খাও, কাউরি কর্মচারী হয়েও না, যতটা সম্ভব পারলে মালিক হও। মালিক টিএমে কাজ করতাম, তো মাসের বেতন 20,000 ছিল। তো কখন যাবো তাহলে বেশি উন্নতি। এটা একটা চায়ের চলে এসেছি, একটা চায়ের দোকানের ব্যবসা করছে, তো খুব অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে। তো এখন কেমন লোকজন হচ্ছে, কাস্টমার কেমন হচ্ছে, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলুন আমরা জেনে নেব দোকানের অনারের কাছে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। বলছি ভালো আছে? একদম ভালো আছি। তো বলছিলাম কি, এই যে আপনি যে দোকান শুরু করেছেন নতুন, তো এই দোকান আমরা দেখছি প্রায় যে দোকানের লোকজন হচ্ছে ভালো, তো এখন দোকান আপনার কেমন চলছে? না খুব ভালো, আল্লাহর রহমতে খুব ভালো চলছে। কাস্টমার কেমন হচ্ছে? না প্রচুর কাস্টমার হচ্ছে, খুব ভালো কাস্টমার। এই যে ব্যবসা করছেন ছোটখাটো ব্যবসা, তো আয় হচ্ছে মোটামুটি চলার মতো? আর চলবে, অসুবিধা নেই। যারা নতুন ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে আপনি? দেখেন, সবসময় চেষ্টা করবেন যে কাউরি আন্ডারে খাটবো না, নিজে অনার হবো, লোককে খাটাবো, তাহলে বেশি উন্নতি। এটা একটা চায়ের দোকান হোক বা মুড়ি ঘুগনি, লোক খাটান, কাউরি আন্ডারে আপনি খাটান না। কেন যে একটা জিনিস দেখবা যে তুমি ভালো করে জানো যে আমি এর আগে 1 তারিখ আসবে, এবার টাকা ঢুকতো 20,000, এবার খেয়ে রেখেছি, দিয়ে সোজ সারা মাস আবার ফাঁকা বসে থাকো। কিন্তু এখানে ধরো 200 টাকা দিনে কামাই হয়, তাও তোমার পকেটে সবসময় 1000, 1200, 2000 টাকা থাকবে। এর থেকে আমি ভালো ভাবি যে প্রাইভেট জব থেকে নিজে অনার হও এবং লোক খাটাও। এক কথায় দাদা যেটা কথা বললো একদম বাস্তব কথা, নিজে মালিক হও, কাউরি কর্মচারী হয়েও না, যতটা সম্ভব পারলে মালিক হও। মালিক তাই তো, একদম 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 সুন্দর কথা। তো যারা ধরো কি যে অনেকে আছে মধ্যবিত্ত, তারা কিভাবে ব্যবসা শুরু করতে একটু কিছু আইডিয়া একটু দিলে ভালো হয়। আপনি তো অনেক ব্যবসা করেছেন, আমরা দেখেছি আপনাকে। এখানে আইডিয়ার কিছু নাই, একটা কথাই নাই যে নিজের কথাই, নিজের বুদ্ধিতে ভিখারি হও, সব থেকে বেটার। তো নিজের বুদ্ধি সব থেকেই ভালো। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে যারা মধ্যবিত্ত বা অত্যন্ত গরিব, টাকা নেই, পারলে বন্ধু বান্ধবের কাছে হেল্প নিয়ে, বাবা মা বেঁচে থাকলে বাবা মা, ভাই বোন বেঁচে থাকলে ভাই বোন, কারোর কাছে ম্যানেজ করে স্টার্টিং করেন। আমি যখন ব্যবসাটা প্রথম স্টার্ট করি জিরো পুঁজিতে, একদম জিরো পুঁজিতে, এখন আল্লাহর রহমতে কিছু হয়েছে, লেনদেন চলছে। বা যাদের দোকান থেকে আপনি হোলসেল রেটে মাল নিয়ে আসবেন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, আপনাকে ওরাই চালাবে, আপনাকে পয়সা লাগবে না। সবকিছু আপনারা শুনতে পেলেন, এবার আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন। কিন্তু আমি ভিডিওটা এই উদ্দেশ্যে করা, অনেকে বলছে দাদা আমরা ব্যবসা করব, তো কি ব্যবসা করব অনেকে বুঝে উঠতে পারে না। এটা তাকে দেখছেন চা রেখেছে, প্লাস আরো কিছু বিস্কুট রেখেছে, কাস্টমার মোটামুটি খুব ভালোই হচ্ছে নতুন হিসাবে। খুব ভালো কথা, এরকম অল্প বয়সে একটা ব্যবসায়িক হয়ে গেছে, নিজে মালিক হয়ে গেছে, সত্যি খুব একটা। দাদা কেমন লাগছে একটা আপনার? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব আনন্দিত, যেহেতু বয়স তো অনেক ছোট। একদম একদম সেই হিসাবে একটা মালিক হয়েছে, সত্যি আমাদেরকে খুব ভালো লাগছে। তো যারা ইয়ং জেনারেশন আছেন তাদেরকে একটাই কথা বলবো, তোমরা পারলে মালিক হও, কারণ নিজে একটা ব্যবসা তৈরি করো, নিজে নিজে থাকবে, লোক তোমার আন্ডারে খাটবে, এটা আমি বলতে চাইছি। আর দেখতে পাচ্ছেন দাদার সে ব্যবসা চলছে, এখন সেরকম লোক নাই, এখন সকাল দুপুরের টাইম, এখন দেখতে পাচ্ছেন দুপুরের টাইমে তাও আছে, লোকজন আসছে যেছে, রাস্তার পাশেই দোকান, বিকালে থেকে এগুলোতে একবারে জায়গা দেওয়া সম্ভব হয়ে যাচ্ছে। তো আমরা করবো একটা ভিডিও বিকালে, এখন দেখতে পাচ্ছেন এই দোকানটাতে আসবেন, চা খুব ভালো তৈরি করে, একবার অত্যন্ত খেয়ে যাবেন, দোকানটাও দেখে যাবেন। দেখুন 24 ঘন্টা খোলা এটা দোকান। দোকান কি আপনার 24 ঘন্টা খোলা থাকে? বাদ বাকি মানে দুপুরে খাওয়ার টাইমে, বাদ বাকি সবসময় খোলা রাস্তার ধারে দোকান। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে আপনাদের মতামত দিবেন। আসসালামু আলাইকুম।